আজকে আপনাদেরকে দেখাবো মজাদার চালতার রেসিপি। সুস্বাদু চালতার রেসিপি কিভাবে গাছে থেকে পেড়ে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরা করে কিভাবে চালতার আচার বানায় আজ আপনাদেরকে দেখাবো গাইস। তাই সম্পূর্ণ হ্যালো গাইস, আজ আপনাদেরকে দেখাবো মজার মজার রেসিপি। এখানে আজকে পেঁপে দিয়ে, আলু দিয়ে, তারপরে এখানে কি দিছো? ডিম দিছি। ডিম দিছে। তারপরে তার পাশাপাশি দেওয়া হয়েছে লাউ। লাউ দিয়ে সুস্বাদু ভাজি করা হয়েছে। তার পাশাপাশি এখানে আছে লাউর পাতা দিয়ে ডাল রান্না সুস্বাদু। আজকে মূলত রেসিপি হলো আমাদের এই যে আমার শ্বশুরবাড়ি থেকে চালতা দিছে, এই চালতার রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে ইনশাল্লাহ। গাইস, প্রথমে চালতা এগুলো ফ্রেশ করে নিতেছি। এই যে দেখতেছেন চালতা গুলো কাটে নিতে আছে, এগুলারে সিদ্ধ কইরা। মাশাআল্লাহ, ও খুব সুন্দর ঘ্রাণ আসলো। আমার মন চাইতেছে আমি এখনই খেয়ে ফেলি। তাই নাকি? দর্শক, খুবই রসালো, মিষ্টি। কয়টা বানাবেন? চারটা আনা হয়েছে যে আরো বেশি, তো বানাইতো না, কাটতো না। আর এগুলা মানে আগে বানাইছিল তো কিছুটা, অনেক মজা পাইছে খায়া, সেজন্য আবারও খাওয়ার জন্য আগ্রহ করে আবার মাশাআল্লাহ। আনা হলো। এখন ওরা নিজের হাতে নিজে ভর্তাটা তৈরি করে এই। রেসিপি। এত মিষ্টি কেন? এত স্বাদকা? আচ্ছা, মিষ্টি দেওয়া, চিনি দেওয়া হয়েছে না গাছের গোড়ায়। গাছের গোড়ায় চিনি দেওয়া হয়েছে? আচ্ছা। মধু মধু দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে। রসমালাই দেওয়া হয়েছে নাই? তার পাশাপাশি আমার বেবিটাই কলেজের থেকে আসছে, ও বলতাছে ও নাকি কলেজে পড়ে, খানা খাইছে। আচ্ছা, এই দেখো কাইটা। তুমি কি খানা খাएगा নাকি नहीं खाएगा? খানা খায়গা। খাएगा। তার পাশাপাশি এই যে দেখো। আর কিছুটা রেখে দিবেন। হ্যাঁ, এই যে কিছু চাল তো রেখে দিব, কারণ সবগুলা এখন ভর্তা বানানো যাবে না। কেন জানো? কেন বলেন? এগুলা মানে অনেক চিনি লাগে, ময় মশলা লাগে, বুঝতে পারছো? লাগে, ঠিক আছে, লাগলে অবশ্যই লাগবে। ওইটা বলো যে অল্প করে বানাইলে মজা লাগে। অল্প করে বানাইলে মজা লাগে, অল্প খরচও বাঁচে, তাই সব দিক দিয়ে ভালো। তো রাখে দিই। টাটা, গুড নাইট আপনারে। আমি এলা চলে যাই, গোসল করবো, নামাজ পড়বো। ঠিক আছে। তো অবশেষে এখানে চালতাগুলোকে ফ্রেশ করে ধুয়ে ছোট ছোট করে টুকরা করে কেটে নিছি। তো এখন আপনাদেরকে দেখাবো সিদ্ধ করে। আম্মু, কি দিতেছো? তো প্রথমে আমরা এখানে লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। রাইস কুকারে দিবেন? হ্যাঁ, তারপরে দিয়ে দিচ্ছি পানি। তো আমরা এখন সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমরা বসাই দিব চুলায়। বিসমিল্লাহ। তো আমরা এখন এই যে ঢেকে দিব, এবার আমরা অন করে দিতেছি। হ্যাঁ, এবার আস্তে আস্তে হইতে থাক, আপনারাও দেখতে থাকেন। বসানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে হইতেছে গাইস। অবশেষে বলক চলে আসলো, মাশাআল্লাহ, ঘ্রাণটা খুবই সুন্দর লাগতেছে। লাবণী, আমার তো মন চাইতেছে আমি এখনই খেয়ে ফেলি, সুন্দর একটা ঘ্রাণ আসলো, বুঝছো? এর ভিতরে ডুব দিতাম না? ঠিকই আছে, সান্ত্বনা পাইছি। গাইস দেখছেন আমাকে কি কথাটা বললো, এটার ভিতরে আমার ডুব দিতে বলতেছে।
দর্শক এই যে চালতাটা আনতে দেখছেন, তারপরে কাটতে দেখছেন, সিদ্ধ করতে দেখছেন। এখন এই যে আচার বানানোর জন্য সব মশলাগুলো দিয়ে এখন অরিজিনাল খাঁটি সরিষা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এখানে বিভিন্ন ধরনের মশলা, এলাচি, দারচিনি, লং, তেজপাতা, কালো জিরা, পাঁচফোড়ন, যা যা মশলা লাগবে সব কিছু দিছি। দেওয়ার পরে এই যে দেখেন এটা সিদ্ধ কমপ্লিট হয়ে গেল। এবং এটা হালকা কিছু ভেজে তারপরে সম্পূর্ণ এগুলো ঢেলে দিব। এখন কি দিতেছেন? এখন এই যে চিনিটা দিয়ে দিতেছি। ভালো লাগবো? বেশি হয়ে গেছে নাকি? এতটুকু দিলেও হবে। এই যে ও আবার শুধু ফেস লাগায়, হেলিকে যায়। এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তার পাশাপাশি বিভিন্ন মশলা তো আছেই, ফাঁকি মরিচও দিব। একটা জিনিস কি, এখানে সবকিছু দেওয়া হয়েছে, চিনিও দেওয়া হয়েছে। এখন শারমিনা বলতেছে যে শুকনো মরিচ কাঁচা দেওয়া যাবে না, এগুলোরে ভেজে হাতে করে পাউডার করে দিব। গাইস কি সুন্দর একটা কালার আসলো দেখেন, মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসলো। এই দেখেন উনি আগে প্রবাসে থাকতো, এখন দেশ গ্রামে এদের প্রচুর পরিমাণ খরচ। এখন কি করব? আচারের ব্যবসা শুরু করেছি। পরে দেখে যে এখন বৈশা বৈশা খাইতে আছে, অনেক টাকা লস হয়ে গেছে। এখন একটা নিজে একটা টেকনিক খুঁজে বের করলো। তার মানে যে দেখেন চাল তার আচার বিক্রি করবে বৈশা বৈশা গেড়ে। দর্শক এটা মজা করে কইছে, ঠিক আছে, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। দেখো কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, আমার মন চাইতেছে আমি এখনই খেয়ে ফেলি। ঠিক। তো গাইস ভালো থাকবেন, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। অবশেষে আমার দেখেন আচারটা কমপ্লিট হয়ে গেল, চালতার আচার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।